সবাই সবাই সবার দেওর। ছাড়ুন না, এক্সাম্পল ক্যাংলা, ক্যাংলা কারো না কারোর দেওর। না না না, বল এমন। হ্যাঁ দেখেছো, এই তো পার্থ, বিছা, এরা তো দেওর। হ্যাঁ ভাই এদিকে আয় না রে, শোন না, এই যাত্রা বাঁচিয়ে দে প্লিজ 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 প্লিজ। কেউ আমায় কে বাঁচায় তার ঠিক আমি বাঁচাবো তোকে। প্রত্যেকবার আমি তোকে বাঁচাই, এবার তুই আমায় বাঁচাবি। আমি বাঁচাবো তো, আমি কিভাবে বাঁচাবো কি বলবো? দেওর 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 বলে চিলাই। দেওর কি দেওর? কি দেওর বলবি তো? অল টাইম দেওর। অল টাইম দেওর মানে অল টাইম দেওর? ও আচ্ছা, মানে এখন কেউ দেওর হয়েছে, কেউ পরবর্তীকালে মানে উড বি দেওর, মানে কেউ হবে আর কি দেওর। ওইটা হচ্ছে দেওরের বিশ্লেষণ। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, পারছি না, আর পারছি না তোমাকে। কি এই দেওরের? আপনি কি দেওর দেওর করে চিল্লাচ্ছেন বলেন তো? সব দেওরগুলোকে এমন ভাজাতে পারলেন? আচ্ছা, আপনি একটা দেওরের সঙ্গে পালাতে চান তাই তো? আমি রাজি আছি। দ্য গ্রেট বিরসা বরাক, এই বসাক রাজি আছে দেওর আপনার সঙ্গে পালানোর জন্য। আমার দাদাকে ছেড়ে দেন প্লিজ। কি বললে তুমি? তুমি কোথায় ছিলে? তুমি আমি 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 তুমি তুমি তোমার চাঁদকে ছেড়ে ওর সাথে পালাবে? আরে না, তোমার সাথে আমি কোনোদিনও কথা বলবো না। চান্দু চান্দু, আমি যেটা বলছি সেটা শোনো। দেখো, আমি ওরমভাবে চুপ কর, আমি চুপ কথা শোন। মানে আমি যেটা বল, আরে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে পার্থ পালিয়ে যাবে তোমার সঙ্গে, এই ওর সঙ্গে। হ্যাঁ আমি ছোট্ট পালাবে না, তুমি টেনশন করো না, আমি ও পালাবো। পালিয়ে যাবে, ওকে? আমি পালাবো। কি? তুমি কি বলি তুই এটা? তুমি বলি আরে এদিকে ধরো। তুমি পালাবে সেরে, তুমি পালাবে সেরে, আমি বেঁচে আছি। আমার মরণ দেখে আমি তোমার সাথে পালাবো। আরে কে এটা? মা, কত মজার মানুষ আপনার সাথে থাকে, এই জন্যই তো আপনি এত ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? কে ইন্টারেস্টিং? অর্জুন। আপনি যদি কিছুদিন ওর সাথে থাকেন না, তাহলে আপনিও বুঝে যাবেন অর্জুন কত ইন্টারেস্টিং। ছোট্ট এদিকে আয়। কেসটা কি রে? বুঝতে পারছি না আমি। দাদা একে এখানে এনেছে কেন? আমি বুঝতে পারি। এই তো চল করে দাদা। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ বাবু, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই হেট ইউ। কেন? তোমার ওই নেকা মেয়েটার প্রতি এত কৌতূহল কিসের? আমাকে বলো, ওই মেয়েটার প্রতি তোমার তো কৌতূহল কিসের? না না, আরে জানো দরকার। পলাদি নেকা নয়, ও হলো বিশ্ব নেকা। কেউ না, তোমাদের মেয়েদের এটাই প্রবলেম। ভালো মানে সুন্দর দেখতে ফুটফুট একটা বাচ্চা মেয়েকে তোমরা ভালো বলতে পারবে না। তোমাদের খেদি আর বুঝিতে অনেক ভালো। এটা কি? এটা আমি কি বললাম? কেন তুই কি বললি? খেদি বললে চন্দ্রিমা, খেদি বললো। আমাকে তো বুঝি বলে। কি বললি এটা? কেন বললি? তুমি তুমি আমায় খেদি বলে বিশ্ব? মানে চম্পাকে বলেছি আমি। তুমি দেখো, তুমি দেখো আমি তোমার সাথে আজকে কি করি। কি করবে? আমি তো কিছু করিনি। বল চম্পা ভাই। না ছেড়ে দাও। তোমার সাথে কথা বলতে আমার ভয় গেছে। আমি যা দেখি শুনে দেখতে লাগছে। তুমি তোমার সবচেয়ে বাজে বয়ফ্রেন্ড, তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। সরো এখান থেকে। এই অর্জুন দা কোথায় গেল রে? আরে নেকা মেয়েটা, ওই মেয়েটাই বা কোথায়? এই দিদি, তুই মেয়েটাকে চিনিস? না আমি চিনি না। আরে আরে শিবরাত্রির দিন ওই মন্দিরে তো ওই মেয়েটার সাথেই অর্জুন দা কথা বলছিল, এটা মনে করে দেখ না। তুই রেগে যাচ্ছিস নাকি? কেন? আমি রাখতে যাব কেন? অর্জুনের যার সঙ্গে খুশি যেখানে খুশি যাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোর কি সত্যি কিছু যায় আসে না? বলা সত্যি কথাটা আমি আজ বলবোই দিদি। অর্জুন দা নিজের জীবনে তোকে যে জায়গাটা দিয়েছে না, কোনোদিন অন্য কাউকে সেটা দিতে পারবে না। আজকে গেম খেলার সময় আমি অর্জুন দাকে খুব ভালো করে নোটিস করেছি, জানিস দিদি? ইমোশনটা মন থেকে না বেরোলে না, কেউ কাউকে ওইভাবে আই লাভ ইউ বলতে পারে না। বাকিটা তোর হাতে। ওটা শুধুমাত্র একটা খেলা ছিল পলা। ওম শান্তি, 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 ওম শান্তি,
ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম। বাবা, ও মা, আপনি কখন ফিরলেন? এই তো। একবার আমাকে ডাকবেন তো? কতক্ষণ বসেছিলেন, আমি চা দিয়ে দিতাম। এই কি হলো গো? মাটিতে কত জল পড়ে আছে বাবা। ময়না। হ্যাঁ? ময়না সন্ধে দিয়েছে। এত জল ঢেলে? হ্যাঁ। ময়না পিসি পারেও। ময়না পিসি, ও ময়না পিসি, কি হয়েছে বৌমা? সন্ধে দিচ্ছিলেন বুঝি? হ্যাঁ। না, বলছিলাম যে মেঝেতে একটু কম জল ঢাললে হতো না? ওমা, জল ঢালবো কেন? আরে বাবা, সন্ধে দিচ্ছি তো। আর ঘর দুয়ার গুলো একটু পবিত্র করবো না? আর এই যে ওই বাঙাল বাড়ি, ওই বাঙাল বাড়ির লোকগুলো যেন এদিকে যেন নজর না দেয়, সেই জন্যই তো। দেখো ঠাকুর, দেখো তুমি, দেখো দেখো দেখো। বৌমা, হ্যাঁ বাবা। ওলারা এখনো বাড়ি ফিরলো না? আর কত রং খেলবে ওরা? এবার একটা অসুখ বিসুখ না বাদিয়ে বসে। সেই তো, কি কাণ্ড বলুন তো। হ্যাঁ, কি কাণ্ড বলুন তো। আসবে কেন? এই বাড়িতে তো শাসনের কোনো বাপ ডান নেই। হ্যাঁ, আর তোমরাও না ছেলে মেয়েদের বড় প্রশ্রয় দাও। নইলে পারে এই ঘর সন্ধ্যেবেলা বাড়ির বাইরে থাকা সাহস পায় কোত্থেকে? আর ওই ওই বাঙাল বাড়ির ছেলেগুলো কিচকিচ করে চারিদিকে ঘোরে। একটা সমস্ত মেয়ের দিকে নজর রাখা উচিত দাদা। আরে পোলা এদের সাথে কি গুজুর গুজুর করে বলো তো? আমার এতটুকু ভালো লাগে না। আপনি একটু থামবেন? বৌমা, হ্যাঁ। তুমি আমার মুখের উপর কথা বললে, আমি থামবো? আমি আমি কখনো আপনার মুখের উপর কথা বলতে পারি? আমার সাহস আছে? কখনো না। আমি তো আপনার জন্যই তাড়া দিচ্ছিলাম, যতক্ষণ না সন্ধে দেওয়া হবে আপনার চা খাওয়া হবে না। ও বাবা, তুমি আমার খুব ভালো চাও, তাই না? হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাগ্যিস তোমার শাশুড়ি নেই, তাকে একটা কুরুক্ষেত্র বেঁধে যেত। আচ্ছা, আপনি বসুন বাবা, আমি চা নিয়ে আরে আসছি। বাপ রে বাপ রে বাপ। এই আরে সন্ধ্যেবেলা আমার গায়ে কে রং দিল? হ্যাঁ, কে? কি তুমি কখন এলে গো? মা তো অনেকক্ষণ এসেছেন। তাই? হ্যাঁ, ঠাকুরজির সামনে আসিনি, আসলেই তো ঝগড়া হতো, সেই জন্য বাড়ির ভেতরে ছিলাম। যাক, তোমার শাশুড়ি একজনকে তাহলে ভয় পান বৌমা। বাবা, এসো না, তুমি এরকম হে করে এসো না। হ্যাঁ, আর তুমি কি গো, তোমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বৌমার নামে যা তা বলে গেল, তুমি কি না সহ্য করলে ওনার কথাগুলো? হ্যাঁ, সহ্য করতে হয়? আমার কি মনে হয় জানো, ওর বৌমা কথাগুলো সহ্য করতে পারিনি, সেই জন্য ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আহা, দুলের দিন থাক না, দুলের দিন রাগ করো না গো। না না, রাগ তো আমি করবোই, আমি তোমার উপর রাগ করবো। হ্যাঁ, সে তুমি কেন কেন আমার উপর রাগ করবে কেন? এই মরেছে, আমি কি তুমি কি করলাম? করেছো? কি করলু? আমি ছিলাম না, আর তুমি ওই ক্যাংলার দোকানে বসে মালাই চা খেয়েছো? হুম, কি হলো? চুপ করে গেলে কেন? কথার উত্তর দাও। না না, না না, এই করার কিছু দরকার নেই। আমাকে বলো তুমি কেন চাটা খেয়েছো? হ্যাঁ, চাটা খাবার দরকার কি ছিল? চা মালাই চা খাওয়া তোমার বারণ। আর তুমি সেই আরে 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 বৌদি, তুমি এসে গেছো? আরে বাবা, এসেই দাদার উপর চোটপাট ফোলাচ্ছ? আরে কি হয়েছে কি? একটু মালাই চা খেয়েছে। ও দাদা দাদা, তুমি চা খেও, মালাই চা খেও। সরো তো, সরো তো, সরো এই সরো। রে, এই তুমি কি বলছো? কি বলছো? তুমি দাদাকে খুব ভালোবাসো? হ্যাঁ, আর বলছো দাদাকে মালাই চা খেতে? তুমি জানো না মালাই চা খেলে তোমার দাদা শরীর খারাপ করবে? ও বাবা, দাদার শরীর খারাপের দিকে কত নজর। আমাকে আর হাসিও না বৌদি, হাসিও না। আর তুমি যে রাতের বেলা দাদার গায়ে আবির দিলে, চাঁদ করলে কি হবে? দাদা ঠান্ডা লাগবে না? বেশ করেছি, দিয়েছি। আমার স্বামী আমি দেবো, তোমারটা দেখি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া। তোমার শাশুড়ি বাড়ি ফিরতে না ফিরতেই বাড়িটা কেমন সরগরম হয়ে উঠেছে দেখেছো? বেশ প্রাণবন্ত লাগছে না? এই বিরসা, পার্থ, আরে বাবা ওঠ না। দেখেছো ও লিখিলে এখানে এসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঘরে গিয়ে ঘুমো যা। এই ওঠ। উফ,
এই কুম্ভকর্ণের দিন দিয়ে পারি না। ছোট বৌমা কি হইলো কি? দেখো না, সেই দোল খেলে এসে থেকে এখানে সোফার উপর ঘুমোচ্ছে, বলছি ঘরে গিয়ে ঘুমো। ও গো, আজকে আর তুমি জাগাইতে পারবা না, হোলি খেলছে তো, এরপর মাথায় জল ঢালছে, বাস সারাদিন আজ ঘুমাইবো তো ঘুমাইবো। হ্যাঁ দিদিমণি, দোল খেলে না আমার খুব ঘুম পাচ্ছে। চম্পা, এই শোন না, অর্জুন ফিরেছে রে? না তো, অর্জুনদা তো এখনো ফেরেনি। ও কৃষ্ণাদি, তুমি সেই থেকে অর্জুনদার জন্য চিন্তা করছো? তুমি এক কাজ করো, মোবাইলে একটা ফোন করে দেখো। হ্যাঁ। কেন, কি হয়েছে? অর্জুনের কোনো বিপদ হইল নাকি? না না দিদিমণি, অর্জুনদার বিপদ হবে কেন? আরে দিদিমণি, অর্জুনদা তো আজকে হিরো হিরো লাল টা 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 টা। জানো তো, অর্জুনদা আজকে জেলের কয়েদিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। কি কইলি? কয়েদিরে ধরছে? হ্যাঁ, কয়েদিকে ধরেছে। তো কয়েদিটা জেল থেকে পালিয়ে এসেছিল। চল চল, জল মার, জল মার। হ্যাঁ দিদিমণি, অর্জুনদা না ওই কয়েদিটাকে বগল দাবা করে সঙ্গে করে নিয়ে এলো। জানো তো দিদিমণি, অর্জুনদার সঙ্গে একটা মেয়েও ছিল। আচ্ছা, মেয়েটা কে ছিল? আচ্ছা যাকে যেই হোক, কয়েদিটাকে নিয়ে আসার পরে পুলিশটা যখন ধরলো কয়েদিটাকে, মাধবীলতার ওষুধটা তার মানে কাজে দিতাছে। হ্যাঁ রে, দেখা তো তাই মনে হইতাছে। এই কৃষ্ণা, কি ভাবছিস? ছোট বৌমা, ভুলে যাওয়ার আগে একটা কথা আমি কইতে চাই। আজকে আমগো বাসায় একটা মাইয়া আসছিল। ইস, কি চমৎকার দেখতে। কে গো? ওই যে অর্জুনের অফিসে এক লগে কাম করে, যেমন দেখতে তেমনি তার স্বভাব, কি মিষ্টি তার বুলি। বাঙাল মাইয়া তো, বাঙাল ভাষা কি চমৎকার কইরা কয়। আর এখন তোর মাইয়া গুলো তো বাঙাল ভাষা কইতেই পারে না। আরে বাবা, এত কথা বলছো কেন? নাম বলেছো তো? নামটা কি? কইছে তো, এর নাম হইতাছে মাধবীলতা। ইস, অর্জুনে এটা কি করলো কত? আমগো দেশে এত সুন্দর সুন্দর বাঙাল মাইয়া থাকতে অর্জুন এটা কি পছন্দ করলো? ছি 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 দিদিমণি, অর্জুনদার স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি একটা অন্য মেয়ে মানুষকে অর্জুনদার পাশে দাঁড় করাতে চাইছো? ছি! মনে রাখো দিদিমণি, অর্জুনদা এখন মারে, এখন এইসব কথা বলে কোনো লাভ নেই। আর এই যে আমাদের কৃষ্ণা দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণা দিদি কি কম সুন্দর নাকি? ওইসব মাধবীলতা কথাকে না কৃষ্ণা দিদি ফু দিয়ে উড়িয়ে দেবে। বাইরে যা, তোরে কে কইছে রে পাঁচ ফোড়ন দিতে? যা কামে যা। আমি পাঁচ ফোড়ন কেন, আমি লঙ্কা ফোড়নও দেবো, তখন না তুমি একদম হেঁচে মরে যাবে। হ্যাঁ, চম্পা, হ্যাঁ, তর্ক করিস না, বাড়ি যা। 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 দেখলে, যার জন্য চুরি করি সেই বলে চোর। বৌমা, হ্যাঁ মায়াটা রে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তুমি একটু ভাইবা দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, ওই মাধবীলতা বলে মেয়েটা তো বাড়ি অব্দি এসেছে। এই মেয়েটাই কিন্তু অর্জুনকে শার্ট টার্ট পাঠিয়েছিল, তোর মনে আছে? শুধু বাড়ি অবধি কেন ছোট মা, ও তো অর্জুনের সঙ্গে দোল খেলতেও গেছিল ওখানে। হ্যাঁ, কি বললি? দোল খেলতে গিয়েছিল? ও তো আগে, ও তার মানে ও বাড়িতে এসেছিল, এই ভেবলি পিসি নির্ঘাতকে ওখানে পাঠিয়েছে। বাবা, এই এক ভদ্রমহিলা আছেন, পারি না বটে। দূর, কি জানি, হতে পারে হয়তো। এই দাঁড়া 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 দাঁড়া, তুই এরকম নির্বিকার হয়ে কথা বলছিস কেন? আমারই তো শুনে রাগ হচ্ছে কৃষ্ণ। তুই
আমি কি করব? হ্যাঁ, আমি আমি কি করব বলো? কি করবি মানেটা কি? তোর বরের পিছনে একটা মেয়ে ঘুরঘুর করছে আর তুই কিছু বলবি না? আর অর্জুন, ও কেন প্রশ্রয় দিচ্ছে? একটা মেয়ে ওর পেছনে ঘুরঘুর করলেই যে তাকে প্রশ্রয় দিতে হবে এমনটাও তো নয়। হ্যাঁ, আর যে আমার জন্য কেয়ারই করে না তাকে আমি কি করে ধরে রাখবো ছোট মা? এতক্ষণ হয়ে গেল এখনো বাড়ি ফেরার নাম নেই। কি করছেটা কি? যা খুশি করুক, আমারটা দেখি। না, আমার কিছু না মানে অফকোর্স আমার অনেক কিছু। আমাকে জানতেই হবে মাধবীলতাকে নিয়ে অর্জুন কি লুকোচ্ছে আমার কাছ থেকে। আর আমার সামনে সবসময় ওর এরকম পালাই পালাই ভাব কেন? আমাকে জানতেই হবে। বাবা, এতক্ষণে বাবুর বাড়ি আসার সময় হলো। এতক্ষণে তাহলে ছুটি পেল ওই ন্যাকা মাধবীলতার কাছ থেকে। এই যে এই বৌমা, এই দেখো বড়ি এনেছি, এই যে কড়ার ডাল, আচার। ও মা, হ্যাঁ কি ভালো আছে মা। এত বই বই কেন আনলেন? আপনার ঘাড়ে আবার ব্যথা করবে। আরে তুমি জানো না আমাদের ওখানকার কড়াইয়ের ডাল না কি যে স্বাদ, তোমাকে কি বলবো। চাও সঙ্গে সঙ্গে ডালটা গলে যাবে। বৌমা, হ্যাঁ বাবা। খবরদার চেয়েও না, কেন? সব ছেড়ে নাকটা সিদ্ধ হয়ে যাবে। বকো না তো, কি ভালো খেতে, তুমি তো খেয়েছো জানো না আচ্ছা, খেতে। হ্যাঁ। আমাদের তো কিছুই জানোনি। বাদাম ভাজা, ছোলা ভাজা এসব দেয়নি তোমার বৌদি? দূর দূর দূর, ভালো লাগে না আমার। যা। শোনো শোনো শোনো, যেও না যেও কি না। হয়েছে? হ্যাঁ, একবারে দাঁত তো বড় বড় দাঁত রয়েছে তো, কামড়ে কামড়ে খাবে। তোমার জন্য দিয়েছে কি দিয়েছে গো? নরম নাড়ু। তাই? হ্যাঁ। ওই যাও যাও যাও, বার করো বার করো, বার দাও। দিচ্ছি দাও না দিচ্ছি গো। তোমাকে, না এই যে এই যে এই যে নরম। দাদা আমার দা। বৌমা না ধরো। আমি? হ্যাঁ তুমি ধরো, তোমার কাছে রাখবে। তোমার শ্বশুর মশাইকে রোজ একটা করে দেবে। দূর দূর দূর, বুড়ো হয়ে কোনো সুখ নেই, সবাইটাই নিষেধ। বুড়ো কি ছুড়ো কি এসে যায় বলো দাদু? কোথাও যে কোনো সুখ নেই, শান্তি নেই। আমরা দুটি ভাই শিবের গাজন গাই। চলো দাদু, গাইতে গাইতে দুজনে মিলে একসঙ্গে বনবাসে চলে যাই। সেই ভালো, চল আমরা দুজনেই। এই, পাগল নাকি আমি? আরে পাগল, অশান্তি এড়াতে কেউ অশান্তিকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়? এই হারাম জাদা, সারাদিন কেষ্টরাকুতি হয়ে কোথায় কোথায় ঘুরছে রে? চুপ করো না, সবসময় ছেলেটাকে গালমন্দ করো কেন? হ্যাঁ, এই অর্জুন আর তো আমার সঙ্গে চল, তোর জন্য কি এনেছি দেখ। দাঁড়া, কখন এলে? এই তো আমি তো অনেকক্ষণ এসেছি। দাঁড়া, তোকে জিনিস দেখাই। এই দেখ এই দেখ এই দেখ পাঞ্জাবি, এটা তো পাঞ্জাবি, এই ধুতি। হ্যাঁ দাঁড়া, আর একটা জিনিস আছে, দাঁড়া আবার কি? দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। এই যে তোর জন্যে আংটি পাঠিয়েছে রে মাইমা। হ্যাঁ আমার? হ্যাঁ সোনার আংটি যে গো। হ্যাঁ শোনা তো, পরি পর 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 পরে দে। ঢুকে গেছে। বুঝেছি তো? হ্যাঁ, পছন্দ হচ্ছে? খুব পছন্দ হয়েছে। বুড়ো দেখেছো আমার জন্য কি দিয়েছে? তোমায় কিস্তুটি দেয়নি। আটকুড়ির বেটা, জামাইয়ের চেয়ে নাচ জামাইয়ের কদর বেশি। ওমা, এ কি গো দাদু? কোথায় বলে শোনোনি? আসলের থেকে সুদ কিন্তু বেশি মিষ্টি হয়। যতই চুপ করো আর টুপ করো দাদু, তোমার এখন মানতে হবে তোমাদের সময়ে ওভার। আরে আমরা এখন ইন ডুড। অর্জুন, হ্যাঁ, অর্জুন বলো। শোন,
তোদের নেমন্তন্ন হয়েছে, তোর আর কৃষ্ণার। ওই যে সামনে চড়কের মেলা, খুব বড় মেলা বসে, তোরা দুজনে ওখানে যাবি। যাবে মানে? যাবে মানেটা কি? ওদের দুজনকে এখনো মেনে নেবে কিনা তার ঠিকানা নেই। উনি এলেন নেমন্তন্ন নিয়ে, বাড়াবাড়ি। হ্যাঁ, জ্বলছে, বুঝলে ঠাম্মা? ঠিক বলেছিস। আমার বুড়োটা না জ্বলছে, একদম হিংসে জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। চুপ! হিংসে হিংসে, তোকে হিংসে করবো আমি? ও চিন্তা, এদিকে এসো, এসো না। কি আছে? শোনা বল। তুমি বাড়ি এসে গেছো? আরে চম্পা, দেখতে পাচ্ছিস না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি? এই জন্য কারোর ভালো করতে নেই। ঠিক আছে, কি হয়েছে বল। কৃষ্ণাদি তোমার খোঁজ করছিল, আমাকে বারবার জিজ্ঞেস করছিল, যা চম্পা গিয়ে দেখে আয় আমার স্বামী বাড়ি ফিরেছে কিনা। তাই তুই কি মারতে এলুম। ও ঠাকুমা, তুমি এসে গেছো? হ্যাঁ, কি এনেছো আমার জন্য? এই মরেছে, মহারানী আবার আমার খোঁজ করছিল কেন? আজ কপালে কি আছে কে জানে।